শুভেচ্ছা এবং স্বাগতম দেশের প্রধান প্রধান খবরের শিরোনামগুলো নিয়ে আমার ছোট্ট আয়োজন নিউজ ভিউ। তো চলুন দেখে আসি যে আজকে আসলে মানে কোন খবরগুলো প্রাধান্য পেয়েছে। প্রথমেই আসলে যমুনা টিভি নিউজ, যমুনা লাইভ বলছে যে ইয়েমেনে ব্রিটিশ মার্কিন হামলা, ইয়েমেনের একাধিক এলাকায় হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তার মানে যুদ্ধ যেটা চলছিল সেটা চলমান এবং সেটার পরিধি আরও বাড়ছে। এবার ইয়েমেনে হামলা করলো যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। 24 নিউজ বলছে যে সিনহার সঙ্গে আর বসা যায় না, আমরা এই সরকারের আদেশ মানব না। জুডিশিয়ারি বাংলাদেশ আইনের কোনো বিষয়। 71 বলছে যে লেবানন এবং গাজার সমর্থনে এই হামলা চালানো হয়েছে। 10 ঘন্টায় ইরাকের 3 হামলা, ড্রোনে ঝলসে গেল ইসরায়েল। নতুন খেলা শুরু, ইসরায়েলের সামনে আরও বিপদ। একটু ব্যতিক্রম খবর, তরুণীর যৌন লালসার শিকার শিশু, তরুণীর বিকৃত যৌন অত্যাচারে শিশুর মৃত্যু। 2 দিন আগের নিউজ, এই নিউজটা দেখিনি। যা হোক, এখন আমাদের এখানে আসলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেগুলোর সঙ্গে আমরা পরিচিত না। হাসিনার নতুন ফোন আলাপ ফাঁস, এক মাঘে শীত যায় না। 21 টেলিভিশনের নিউজ, এরা 1 মাস টেকে কিনা দেখো, তালিকা করে রাখো। হাসিনার নতুন ফোন আলাপ ফাঁস। ইন্ড অফ ইরান, এটা হচ্ছে যা দেশভক্ত মাঝে মাঝে শোনা হয়। ইরান ভার্সেস ইসরায়েল, হেডিং ফর দ্য ওয়ার্ল্ড ওয়ার 3 অর অ্যানাদার লং সেটেলমেন্ট। দেশভক্ত তারপর বলছে যে ইসলামী, এটা হচ্ছে ডেলি ইত্তেফাকের চ্যানেল, ডেলি ইত্তেফাক, ইসলামী আন্দোলনের মিছিলে কালো পতাকা, জঙ্গি সন্দেহে আটক। ইসলামী আন্দোলনের মিছিলে কালো পতাকা, 3 জনকে আটক করলো পুলিশ। আমাদের দেশে রিসেন্ট কিছু ডিফারেন্ট ঘটনা দেখা যাচ্ছে যেগুলো আমরা সচরাচর আগে দেখতাম না, নতুন দেখছি। যা হোক, যতই দেখছে ততই অভিজ্ঞতা বাড়ছে আমাদের। সময় টেলিভিশন বলছে যে গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল। শেখ হাসিনার দলের লোকেরা হিন্দুদের জমি দখল করত। ডক্টর সলিমুল্লাহ খান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট ধরে বলছেন যে গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল। চ্যানেল আই নিউজ লাইভ তারপর বলছে যে আমরা কি না খেয়ে মারা যাব, আমরা ভালো নাই, সরকার কেন ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, কোনো গৃহিণীর প্রশ্ন, একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকার এভাবে আনছি। তারপরে বলছে যমুনার আরেকটি নিউজ যে সংখ্যালঘু জোটের গণসমাবেশ, প্রচুর গণসমাবেশ চলছে। 8 দফা দাবিতে ঢাকায় সম্মিলিত সংখ্যালঘু জোটের গণসমাবেশ। 20 ঘন্টা আগের নিউজ। এবং আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প স্যারকে কি বলছেন উনি, যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প। ইসরায়েলকে প্রথমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত। ট্রাম্প ইসরায়েলকে বলতেছে যে প্রথমে পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত। তারপর ইসরায়েলের 2 সেনা নিহত, ইসলামিক রেজিস্ট্যান্সের হামলায় ইসরায়েলি 2 সেনা নিহত, ইসরায়েল সোলজার্স। ছাত্র জনতার আন্দোলনে ঘুমিয়ে আছে শতাধিক বেওয়ারিশ লাশ, তাদের কেউ নিতে এলো না। এটা হচ্ছে যমুনা টিভির 3 ঘন্টা আগের নিউজ। আমরা গণকবরের কথা শুনছিলাম, কিন্তু গণকবর নিয়ে পরবর্তীতে আর তেমন কোনো আলোচনা হয়নি। এটি তেমন কি না আসলে বলতে পারছি না। তারপর সময় বলছে যে প্রধান শিক্ষকদের চেয়ারে বসে ছাত্রের ফেসবুক পোস্ট, পদত্যাগ দাবি করে প্রধান শিক্ষকের চেয়ারে বসে গেলেন ছাত্র। এটা 6 দিন আগের পুরনো নিউজ। মঞ্চে হাতাহাতি, সমাবেশ পণ্ড, ব্যানারে নাম না থাকায় মেজাজ হারালেন বিএনপি নেতা। এটি একটি পুরনো নিউজ। এবং জুম্মার খুতবায় নতুন যুদ্ধের ডাক খামেনির, এটিও পুরনো নিউজ। শুক্রবার গতকালকে জুম্মার খুতবা দিয়েছেন খামেনি সাহেব এবং নতুন যুদ্ধের ডাক, ঐক্যতার ডাক। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ
এখন তাদেরকে প্রায়ই দেখা যায়, সবসময় দেখা যায়। 2 মাস পরও কেন বাজারের সিন্ডিকেট সচিবালয়ে কোটি টাকা ভাগাভাগি নিয়ে যা বললেন হাসনাত। আমরা শুনতে পাচ্ছি যে অনেক বড় বড় পোস্ট যারা পাচ্ছে তারা অনেক টাকার বিনিময়ে সেই পদগুলো পাচ্ছেন, এমন অভিযোগ শোনা যাচ্ছে। জানি না আসলে বৈষম্য দূর হলো কি না, সেটা সংশয় থেকেই গেল। যমুনা টিভি বলছে যে তেলের ট্যাঙ্কারে হুতি হামলা, লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারে ধ্বংসের ভিডিও প্রকাশ করলো হুতিরা। তারপর জায়দিন বলছে যে কাদের চাপে ভারত ছাড়ছেন শেখ হাসিনা, শেখ হাসিনার ভারত ছাড়ার কারণ জানা গেল। তাহলে ভারত ছাড়ছেন শেখ হাসিনা, এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষা করা আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব। স্নিগ্ধ, মুগ্ধর ভাই স্নিগ্ধকে দেখতে পাচ্ছি, অনেকটা সিমিলার ফেস। তেলবাহী জাহাজে আগুন, হুতির আক্রমণ, তাদের কেউ নিতে এলো না। মাহমুদুর রহমান কেন কারাগারে, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল। এটি পুরনো নিউজ। হামলা আতঙ্কে ইসরায়েলেরা, থাকতেই হবে। জয় বলছে যে মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল, ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন মা। জয়। সজীব অজের জয়। ইসরায়েলের চরম ক্ষতি, শেষ 20 যুদ্ধ বিমান। চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি, ধ্বংস ইসরায়েলের 20 যুদ্ধ বিমান। তারপর আমরা তো বললাম ওটা, বাবা দেখো তুমি কোথায় গেছো। আন্দোলনে শহীদ ছেলের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত বাবা। 3 দফা জানাজার পর দাফন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। সার্জিস দাড়ি দেখলেই ট্যাগ দিয়েছে, আলেম উলামাদের দেশ ছাড়া করেছে আওয়ামী লীগ। সার্জিস। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, নড়াইলে অর্ধশতাধিক বাড়িঘরে দুর্বৃত্তদের হামলা, আতঙ্কে পুরো গ্রাম। চায় না এসব দেখতে, একদমই না। এখনো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কেন ভাই? কেন বারবার ইসরায়েলের পক্ষে বিশ্বাসঘাতক জর্ডান? মুসলিম দেশ হয়েও কেন ইসরায়েলকে রক্ষায় ব্যস্ত জর্ডান? জর্ডান আগে থেকেই ইসরায়েলকে সমর্থন করে। আফ্রিকায় যুক্তরাজ্যের সর্বশেষ উপনিবেশের পতন, ইউনাইটেড কিংডম। 13 ঘন্টা আগের সামরিক ঘাঁটির বিনিময়ে সার্বভৌমত্বের চুক্তি। ভয়াবহ বন্যায়, মানবিক বিপর্যয়, রাতের পর দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি। ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া, লেবাননে পাঠালো জরুরি বিমান। নতুন বাংলাদেশ গড়তে শাহবাগের নাগরিক সমাবেশ, গণঅভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগের নাগরিক সমাবেশ। আন্তর্জাতিক সময়, উত্তরায় আন্দোলনের শহীদ 28 জন। শুধুমাত্র উত্তরাতেই শহীদ হয়েছেন 28 জন। খোলাসা হলো ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ। ইরানের ক্ষেপণাস্ত্র কতটা ক্ষতি করল ইসরায়েলের, একদিন আগের নিউজ। হিজবুত তাহরিরের মিডিয়ায় সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম গ্রেপ্তার। বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা হয়েছে। শেরপুরে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত। আমাদের কুড়িগ্রাম, লালমনিতেও বন্যা হয়ে গেছে। সো একটু সমস্যা। যারা ত্রাণের কাজ করেন বা এই রিলেটেড কাজ করেন তারা আসলে এদিকটা নজর রাখবেন। 2 দেশের মধ্যে যেসব চুক্তি হলো, 18,000 কর্মীকে মালয়েশিয়া নিয়ে ব্যবস্থার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি সংবাদ সম্মেলন। সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিট দ্য প্রেসের আয়োজন করেছে ডিএমপি। ঢুকছে পানি, ডুবছে গ্রাম। এবার বানের পানিতে ডুবছে ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা। মুসলিম বিশ্বের শত্রু একটাই, জুমার নামাজের খুতবায় খামেনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দেশটি বলছে যে ছাত্র আন্দোলনে বিজিবিকে প্রেসার দিয়ে কাজ করানো হয়েছে। যদি প্রমাণিত হয় বিজিবির গুলিতে কেউ মারা গেছে, তার বিচার হবে। বিজিবি মহাপরিচালক তাড়াতাড়ি প্লেন পাঠান। ইসরায়েলের হামলায় সর্বশান্ত প্রবাসীদের আকুতি। আন্তর্জাতিক সংবাদ, বিশ্বের আয়োজিত সবগুলো খবর নিয়ে যমুনা টিভির বিশেষ নিউজ। পুলিশের সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সংঘর্ষ, ইমরান খানের সমাবেশ ঘিরে রণক্ষেত্র ইসলামাবাদ। আয়নাঘর থাকবে না, ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায় থাকবে না, ডিএমপি ডিবি প্রধান। গণে পরিবহনের সিন্ডিকেটের থাবা, 2 বাস কোম্পানির একচেটিয়া রাজত্বে জিম্মি যাত্রীরা, পূরবী এবং পূর্বানী। এটা হচ্ছে ট্রান্সপোর্ট সিন্ডিকেট।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা। শেরপুরে বন্যা পরিস্থিতি খবর জানাতে সরাসরি সেখানে আরটিভি নিউজ করেছে। 19 মিনিট আগে নিউজ। ঢাকায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইরানে অভিযানের মাস্টারমাইন্ড কে? এই জেনারেল যার পরিকল্পনা ইসরায়েলে হলো এত বড় হামলা, ইরান মিসাইল অ্যাটাক। বৈরী আবহাওয়ায় বরিশালে টানা বৃষ্টিপাত। তো এই ছিল মোটামুটি আজকের আমার নিউজ ফিডে যেসব নিউজ আসছে আর কি, যেসব তো দেশ বিদেশে খুব বেশি ভালো পরিস্থিতি নেই, যেমন দেশের বাইরে আসলে ইরান, ইসরায়েল এবং এখন দেখতেছি যে ইয়েমেন, সবখানে যুদ্ধের দামামা চলছে এবং পুরো বিশ্ব দুটি ভাগে বিভক্ত হওয়ার পথে এবং একটা যুদ্ধ, অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও করছে যে সামনে একটা বড় যুদ্ধ হতে যাচ্ছে। তো আমরা কোনো যুদ্ধ চাই না, এখনই খুব তাড়াতাড়ি একটা দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি আসলে হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব এই অমানবিকতা, এই মানবিকতার বিরুদ্ধে যেই যুদ্ধ সেটা বন্ধ হওয়া উচিত খুব তাড়াতাড়ি এবং সবাইকে শান্তির পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং টানা বৃষ্টিপাতে অনেক জায়গায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি ঢলে ময়মনসিংহ এবং বগুড়ার কিছু জায়গায় বন্যা হয়ে গেছে। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার প্রেস দ্য মিটের আয়োজন করেছে। তারপর সবাই কিছু না কিছু বলছে। তারপর হচ্ছে আন্দোলনের শহীদদের নিয়ে তারা একখানে হয়ে তাদের স্মৃতিচারণ করছে। এই ছিল মোটামুটি আজকের। এবং বদরুদ্দোজা চৌধুরী আর নেই। হামলা আতঙ্কে ইসরায়েল, এই তো এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। নিউজ বুঝতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ফের দেখা হবে নতুন খবরের আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।